গাইস আজকে সকাল সকাল আমার দোকানে বেকারি আইছিল। এই ধরেন যেমন লুডি, লাড্ডু, সিঙ্গারা লইয়া। আমি তো দেখে 5 টাকা দামের লাড্ডু, ডিমের লুটি, সিঙ্গারা ইত্যাদি কয়েকটা রাইখা দিলাম। না বলতে হইব বেকারি মাল কিন্তু ভালোই চলে। আর আপনারা অনেকেই বলতেছিলেন বেকারি মাল রাখতে, আবার অনেকে এটাও বলতেছিলেন দোকানে ফ্রিজ না আইসক্রিম রাখতে। আর দেখেন আপনাদের কথার লগেই মিলা গেছে। আইসক্রিম ওয়ালা নিজেই আঙ্গর দোকানে এসে আইসক্রিম দিয়ে যাইতো। এই প্রথমে আমার একটা 10 টাকা দামের আইসক্রিম দিছে, আমার আব্বার একটা 10 টাকা দামের আইসক্রিম দিছে। খাইয়ে আগে টেস্ট করতো কেমন লাগে, কিন্তু না সত্যি কথা খাইতে ভালোই লাগে, মোটামুটি চলবো। 10 টাকা কইরা হইলে হইব। বেড়াইতো হুমানে আইসক্রিম দিতেছে 5-6 পদে, কিন্তু আমি পরে সবার কাছে জিগাইয়া কোনটা চলবো বা কোনটা তোরা খাইবি, 5 টাকা দামের নাকি 10 টাকা দামের, কোন ফ্লেভার ইত্যাদি সবকিছু বালা কইরা যাই না। আব্বারে ও জিগাইয়া মাত্র 3 পদের আইসক্রিম লইছি, আর বাকি সবগুলা ফেরত দিয়ে দিছি। আবার এনো টাকা পয়সারও কিছু একটা ব্যাপার স্যাপার আছে, তো সেসব দিকে না যাই, তাই সবকিছু মিলাইয়া 3 পদেরই নিলাম। আগে বেচে লই, পরে লাগলে আবার নিমুনে। আবার পোলাপাইন রাইসা কইতাছে সামাদ ভাই 2 টাকা দামের 5 লো, মানে কাস্টমাররা যা কইতাছে তাই লইতেছি, এর উপরে আর কিছু না। আর বেড়াই কইয়া দিল 5 2টা 5 টাকা বেচতে। আর তাছাড়া আঙ্গর ফ্রিজে তো আইস ললি আছেই, সমস্যা নাই, চলবো ইনশাল্লাহ, শুধু দোয়া কইরেন। তো এখন শুধু আপনারা আসবেন আর খাইবেন, এবং আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই যারা আমাকে এই আইসক্রিমের পরামর্শটা দিয়েছিলেন। তাইলে আরো নতুন নতুন পরামর্শ দিতে পারেন আমার এই ভিডিওর কমেন্টে। তো সবাই আমার এই পেজটা ফলো করে দিয়েন এবং ভালো থাকেন। আল্লাহ হাফেজ।